সৃষ্টিকর্তা সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হচ্ছে হজের কার্যক্রম। এর আগে গতকাল রাতে হজ ফ্লাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে শুরু হবে হজের প্রথম ফ্লাইট। আর এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার কমানো হয়েছে টিকিট মূল্য, গেলবারের তুলনায় 12,000 টাকা কমে টিকিট কিনতে পারছেন হজ যাত্রীরা। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন প্রায় 78,000 যাত্রী। এর মধ্যে সৌদি আরব পৌঁছেছে 171 জনের মেডিকেল টিম। এই মুহূর্ত পর্যন্ত সরকারি বেসরকারি সকল হজ যাত্রীর যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা আশাবাদী এবছর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আমাদের একটি সুন্দর হজ ব্যবস্থাপনা আমরা জাতিকে উপহার দিতে পারবো। আমরা আশা করি আমাদের সম্মানিত হজ যাত্রীগণ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে 2026 সালে হজ পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আগামীকাল রাতে হজ ফ্লাইট উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। পরদিন ভোর থেকেই শুরু হতে পারে এবারের যাত্রা। তাই এরই মধ্যে আশকোনা হজ ক্যাম্পে এসেছে মুসল্লিরা। সেখানে আছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তথ্য জানব। অভি, এবারের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? হজ যাত্রীরা এই ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন জানাবেন। নিশ্চয় সরাসরি হজ যাত্রীদের সঙ্গে কথা বলবো। তার আগে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার যিনি পরিচালক হজ ক্যাম্পের, লোকমান হোসেন, যিনি একজন যুগ্ম সচিব। তিনি যেটা বললেন আমাদেরকে যে এবার হজ ব্যবস্থাপনা আগের যে কোনো বারের চেয়ে আলাদা এবং হজ যাত্রীরা বেশ কমফোর্ট ফিল করছেন। এবং এবার কিন্তু নতুন দুইটি বিষয় অ্যাড হয়েছে, যে লাভবাইক অ্যাপ, একটি অ্যাপ তারা চালু করেছেন যেটার মাধ্যমে হজ যাত্রীর স্বজনরা তারা দেশে বসেই তাদের পরিবারের যারা হজ করতে গেছেন তাদেরকে যে কোনো জায়গায় ট্র্যাক করতে পারবেন, যে তারা কোথায় আছেন, কেমন আছেন, এই খোঁজটি তারা নিতে পারবেন। এবং একই সঙ্গে নুসুক যে কার্ড, যেটা হচ্ছে সৌদিতে একরকম অনুমতিপত্র, সৌদিতে চলাফেরা করা, হজ করতে যাওয়া কিংবা হোটেলে যাওয়া, সেই কার্ডটি অনেকেই ওখানে গিয়ে পাবেন, এমনটা আমাদেরকে জানানো হয়েছে যে লবিতে যখন পৌঁছাবেন হজযাত্রীরা সেখানে গিয়ে তারা নুসুক কার্ড পাবেন। তো আমরা এখানে দুজন হজযাত্রী আছেন, তাদের কাছে শুনতে চাইবো যে আসলে নুসুক কার্ড বা এই লাভবাইক অ্যাপ সম্পর্কে তারা জানেন কিনা। এখানে বলা হচ্ছে যে আপনারা লাভবাইক অ্যাপ কি পেয়েছেন? না, পাইনি। লাভবাইক অ্যাপ এখনো পাননি, কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনাদের সবাইকে লাভবাইক অ্যাপ না, দেওয়া হবে। আমি পাই নাই। এখন আপনি পাইছেন? জি, আমি পাইছি। ওর মাধ্যমে কি কি হচ্ছে অ্যাপে? অ্যাপের মাধ্যমে আমাদের যেটা আমরা যে হজ করতে যাব, এখানে পাসপোর্ট, ভিসা, তারপরে আরও ব্যাগ ট্র্যাকিং একটা কাগজ, তো এবার যে হজে যাচ্ছেন সব মিলিয়ে ব্যবস্থাপনা কীরকম, যেহেতু আপনারা ভেতরে ছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হজ মুসলিম সমাজের 5টি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ। তার কারণ 2026 আশকোনা হজ ক্যাম্পে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা কুড়িগ্রাম থেকে আসছি। এখানকার যে ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ, তারা যে ব্যবস্থাপনা করেছেন এটা খুবই সুন্দর। এই জন্য তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। এবং আমরা হাজিরা যাতে সকল হাজিদের সঙ্গে এই রকম আচরণ এবং এই রকম ব্যবস্থাপনা যাতে থাকে এবং এটা বজায় রাখে, তাহলে কর্তৃপক্ষকে আমরা আমাদের হাজিদের পক্ষ থেকে। জি, ধন্যবাদ। আপনার কেমন লাগছে যে হজে যাচ্ছেন? প্রথমবার কি হজ? জি, আমি প্রথমবার যাচ্ছি। তা মোটামুটি ভালোই লাগতেছে। জি, ভালোই লাগতেছে। আমি নই, আমার ওয়াইফও আছেন সাথে, আমরা দুইজনেই যাচ্ছি। অন্যবার কীরকম অবস্থা ছিল জানি না, কিন্তু বর্তমানে আমার পরিস্থিতি খুব ভালো লাগতেছে, খুব ভালো। জি, এতটুকু। আমরা সরাসরি দুজন হজ যাত্রীর সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে অ্যাপের কথা বলা হচ্ছে লাভবাইক অ্যাপ, এই অ্যাপটি কিন্তু একজন পেয়েছেন, একজন এখনও পাননি। তো হয়তো আরও একদিন সময় আছে, যেহেতু আগামীকালকে শুক্রবার রাত 12:30টার দিকে হজের প্রথম ফ্লাইট এবং তারেক রহমান সেটি উদ্বোধন করবেন। তো এর আগে হয়তো অ্যাপ বা অন্যান্য যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা হজযাত্রীদের, সেটি তারা নিশ্চয়ই পেয়ে যাবেন। রিশান। অভি, আপনাকে ধন্যবাদ।